গুড মর্নিং, কেমন আছো সবাই? আশা করছি সবাই অনেক ভালো আছো, সুস্থ আছো। আর আমরা কিন্তু বেশ ভালো আছি। সকালবেলা ফুল হাতে নিয়ে ভিডিওটা স্টার্ট করলাম, কারণ আমি গিয়েছিলাম বাচ্চাদেরকে স্কুলে দিতে। আর আসার সময় না ফুল নিয়ে এসেছি, তো ভাবলাম ফুলটা আগে রেখে দিই, ফুলটা রেখে তারপর এদিকের কাজকর্ম শুরু করি। আর বাসন বলতে খুব একটা বেশি ছিল না, অল্প কটাই বাসন ছিল, তো সেই কটাই এবার মেজে নিচ্ছি। আর এদিকে দেখো আমি কিন্তু কানের মধ্যে হেডফোন মানে ইয়ারবাড যেগুলো ওগুলো দিয়ে তারপরে গান শুনতে শুনতে তারপরে কিন্তু এদিকের কাজগুলো সেরে নিই। বা কোনো ধরো ভিডিও শুনলাম, ভিডিও বলতে কি মানে ওই পডকাস্ট যেগুলো বা শ্রীকৃষ্ণর কোনো কিছু, ওগুলো বেশ আমার ভালো লাগে শুনতে। তো আমি আমার পছন্দ মতো কিছু কিছু জিনিস শুনি। আর এক্সট্রা ইউটিউবের সব কিছু দেখি না, বিশেষ করে মানে সত্যি কথা বলতে এখন ভিডিও কি বলবো, মানে ইউটিউবের ভালো ভিডিও তো বাদ দাও, ভালো ভিডিও লোক দেখার অভাব। মানে এত ইউটিউবে নোংরামিতে ভরে গেছে, এত মানে কিছু কিছু ব্লগার আছে, তারা নিজেদেরকে মানে মানে উঁচুতে দেখানোর জন্য, সবার ওপরে যাওয়ার জন্য এত নোংরামি করতে ব্যস্ত। ব্লগার না, মানে অনেক ইউটিউবার যারা কন্টেন্ট ক্রিয়েটার অনেকেই আছে। তো সেই জায়গায় যারা ভালো ভিডিও করছে তাদের ক্ষেত্রে লড়াই করা ছাড়া আর কোনো উপায় নেই। কিন্তু হ্যাঁ, দিন শেষে একটা শান্তি আছে যেটা আমার মধ্যে ভীষণভাবে কাজ করে। আমি সবথেকে যেটা ভালোবাসি, যে টাকা পয়সা সব কিছুর ঊর্ধ্বে হচ্ছে মানসিক শান্তি। জানো তো, একটা সময় দেখবে টাকা পয়সা তোমার জীবনে সবই আছে, কিন্তু মানসিক শান্তিটা তোমার জীবনে নেই। তুমি হয়তো যেটা চাইছো সেটা তোমার জীবনে হচ্ছে না, টাকা পয়সা আসছে। তো আমার জীবনে একটাই লক্ষ্য, সেটা হচ্ছে মানসিক শান্তি। যে মানুষগুলোকে নিয়ে বাঁচি সেই মানুষগুলো যাতে শান্তিতে থাকে, আমার আর কিছু না। আর ভগবান আছে, খাওয়া পড়া পৃথিবীতে যখন পাঠিয়েছে সেটা ঠিক তিনি দেখেই নেবেন, সেই নিয়ে চিন্তা করে লাভ নেই। আর এই যে কালকে যে আমাদের সুন্দরীগুলোকে এনেছিলাম, আর এরা হচ্ছে আমার ভালো থাকার একমাত্র অস্ত্র। যখন দেখবে মনের মধ্যে ভীষণ কুটকাচারিতে ভর্তি হয়ে গেছে, নেগেটিভিটিতে ভর্তি হয়ে গেছে, আমি সবাইকে বলবো যারাই নেগেটিভিটি যাদের মনের মধ্যে ভর্তি তো তাদেরকে আমার একটাই মানে সাজেশন, যে কি করে নিজেদের মাইন্ডটা চেঞ্জ করব। মানে যারা চেঞ্জ করতে চায়, আর যারা চায় না তাদের কথা বাদ দাও, একটা নিজের ছাদ বাগান বা বারান্দা বাগান বা যাই বাগান করো না কেন, গাছেদের সাথে সময় কাটাও। কারণ গাছ দেখবে, একটা গাছ যখন ধীরে 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 বেড়ে ওঠে না ছোট থেকে, তখন সেটা তোমার সন্তানের মতো হয়ে উঠবে। আর যখন তুমি একটা মাদার প্ল্যান্ট আনবে, তখন সেগুলোর থেকে যখন চারা বেরোবে, তখন একটা না মাতৃ স্নেহ কাজ করে। মানে এগুলো যারা মানে গার্ডেনিং করে তারা জানে, তারা বোঝে, প্রত্যেকটা গাছের থেকে না মানে প্রাণের স্পন্দন, প্রাণের স্পর্শ পায়। তো বেশি বেশি করে গার্ডেনিং করো, দেখবে মনের মধ্যে সবসময় একটা পজিটিভিটি কাজ করবে। আর ব্যস্ত না থাকলেও নিজেকে সবসময় ব্যস্ত রাখার চেষ্টা করো। না কোনো খারাপ ভিডিও চোখে পড়বে, না কোনো খারাপ ভিডিও দেখতে হবে, আর না ভিউজের চিন্তা হবে, না মনের মধ্যে কোনো উসকুস হবে, না কাউকে খারাপ কথা বলতে ইচ্ছা করবে। তো মাঝে মাঝে কিছু জিনিস দেখে সত্যিই ভীষণভাবে মানে হাসি পায়, মানে ভাবেই মানুষ কি করে এত নিচে নামতে পারে। যাই হোক, আমি আমার কাজ করে যাই। আর এদিকে দেখো অনেক কাজকর্ম সেরে নিচ্ছি। আর গাছগুলোকে না ওই একটুখানি ব্যালকনিতে রেখে দিলাম একটা জায়গায়। আর ব্যালকনিতে যদিও থাকবে না, তবে এবছর ইচ্ছা আছে ছাদ বাগানে গরমের গাছ করার সাথে সাথে আমার ব্যালকনিতে কিছু গাছ বসাবো বর্ষাকালের দিকে। তো দেখা যাক কতদূর করে উঠতে পারি, আস্তে আস্তে ইচ্ছা আছে, একেবারে তো পারবো না, আস্তে আস্তে করে ফেলবো। আর এদিকে শীতের জামাকাপড়গুলো এই ব্যাগগুলোর মধ্যে রেখে দিলাম। শীতের জামাকাপড়গুলো তো এর মধ্যেই থাকে। আর আলমারির মধ্যে রেগুলার যে জামাকাপড়গুলো সেগুলোই রাখলাম। আমি যখন মেয়েকে স্কুলে দিতে যাই, রেডি করিয়ে স্কুলে চলে যাই, পেস্তা কিন্তু কম্বলের মধ্যেই ঘুমায়। আমি যে 1 ঘন্টা ওদেরকে দিয়ে আসি, মানে আসতে যেতে 1 ঘন্টা প্রায় ধরো লেগে যায়। ওই 1 ঘন্টা না হলেও মোটামুটি ঘুম থেকে উঠে রেডি করে যেতে আসতে 1 ঘন্টা লাগে। আর এমনি যেতে আসতে ওই আধা ঘন্টা মতো লাগে, ওদেরকে একটু ওয়েট করতে হয় আবার গিয়ে স্কুলের সামনে, গেট খুলবে তারপরে। তো ততক্ষণ কিন্তু পেস্তা ঘুমায়। আমি বাড়িতে আসি, দরজা খুলি, তারপরে ওঠে। দরজা খোলাই থাকে, মানে দরজা ভেজানো থাকে। ও চাইলেই পা দিয়ে টেনে ওটা সরিয়ে খুলে বেরোতে পারবে, কিন্তু ও বেরোয় না, ও নাক ডেকে ঘুমায়। ও তারপরে আমি আসি, তারপরে আমি যদি শুয়ে থাকি একটু শোয়, আর নয়তো ও বিছানার ওপর গড়াগড়ি করে উঠে যায়, মানে পুরো বাচ্চাদের মতো। আর ও ওই যে উঠে গেছে, উঠে কিন্তু এখন বাইরে গেছে। আর এদিকে আমি জামাকাপড়গুলো সব ভাঁজ করে নিচ্ছি। আমি আজকে সময় একটুও নষ্ট করব না, কারণ রান্না আছে, প্লাস তার সাথে পুজো আছে, আরও অনেক কাজকর্ম আছে।
তো যে কারণে ভাবলাম যে না, তাড়াতাড়ি করে এই কাজগুলো আগে কমপ্লিট করে নিই। আর এই যে জামা কাপড়গুলো ভাঁজ করছি, এগুলো তো কালকের জামা কাপড়। আর যেগুলো অলরেডি আলমারিতে চলে গেছে সেগুলো আগের জামা কাপড় এই ড্রামটার মধ্যে ছিল, তো সেটা আলমারিতে রেখে দিলাম। আর শীতের জামা কাপড়গুলো আলাদা রাখলাম যাতে খুঁজে পাই হাতের কাছে, কারণ শীতের জামা কাপড় না এবছর আলমারিতে রাখিনি। আলমারিতে রাখলে আমার ভীষণ অসুবিধা হয়, খুঁজে পাই না, রাখার জায়গা থাকে না। ওই জন্য এরকম ব্যাগ ছিল, এবছর এগুলো নিয়ে নিয়েছি। তবে এই ব্যাগগুলো খুব একটা ভালো না, চেন কেটে গেছে অর্ধেক। এবছর ইউজ করার পর দেখি যে কটা ভালো থাকে রাখবো, নয়তো ফেলে দিতে হবে। কারণ এই ব্যাগগুলো এতই পাতলা না, যদি ভাবি যে এগুলোকে আবার ঠিক করব, সেটা হবে না। ঠিক করে ওই চেন লাগাতে গেলে এক্সট্রা করে বেশি খরচা হয়ে যাবে, ব্যাগের থেকে চেনের খরচা বেশি পড়ে যাবে। আর ব্যাগগুলো ছিঁড়েও যায় খুব তাড়াতাড়ি। তো এদিকে দেখো ঘর ঝাড় দিয়ে নিলাম, আর এক এক করে ঘর দোর ঝাড় দিয়ে এবার এক এক করে সুন্দর করে মুছে নেব। তো এখন না মুছতে পারলেও একটু বেলার দিকে মুছে নেব। ঘর দোরগুলো আগে ঝাড় দিয়ে নিই, কেননা বরের আবার ওঠার টাইম হয়ে যাবে। এদিকের কাজকর্মগুলো আছে। আর পেস্তা চলে গেছে পেস্তার জায়গায়, দেখেছে যে মা উঠে পড়েছে, তো এখন আর আমার তো কোনো কাজ নেই। তো এখন আমি আমার জায়গায় উঠে আমার কাজটা সারি, মানে ওখানে গড়াগড়ি খাবে, এদিক ওদিক ঘুরবে, ছাদে যাবে, ইচ্ছা খুশি মতো এদিক ওদিক দৌড়াদৌড়ি করবে, এটা হচ্ছে ওর কাজ। আর এদিকে এবার চা বানিয়ে নিলাম। আর অনেকে মানে কয়েকজন জিজ্ঞাসা করেছে আমাকে বেশ কয়েকদিন, কণিকা তুমি দুধের মধ্যে এটা কি দাও? এটা হচ্ছে ওই গুড়ের পাউডার। এটা বরাবরই মানে এটা আমি খাই মোটামুটি। চিনি খাওয়া খুব একটা ভালো না, চিনি খেলে না মানুষ এমনিতেই বিভিন্ন রোগ টোগ হয় আর ভীষণ মানে মোটা হয়ে যায়, আমি শুনেছি এটা। চিনিটা জীবন থেকে যতটা বাদ দেবে, তারপরে তো খাওয়া হয়েই যায় আমাদের, মানে কতটা কন্ট্রোল করা যায়, যায় না গো, হয়ে ওঠে না। যারা সাংসারিক জীবনে ব্যস্ত, নিজের জীবনের আর ভাবার সময় হয়ে ওঠে না, থাকেও না। আর আজকে সবার জন্য রান্না করব মাছ। বাজার থেকে আসার সময় মাছ আনা হয়েছিল, মানে আমি এনেছিলাম কই মাছ, হাতে গুনে বেশ ওদের জন্য কয়েকটা এনেছি। আর এই কই মাছটা না অনেকদিন ধরে খুঁজছিলাম, জ্যান্ত কই, দেশি কই ঠিকই নয়, কিন্তু কই মাছটা খুব ভালো ছিল। আর তার সাথে করবো এদিকে ভাজা, বিট গাজর আলু ভাজা। তো সেটাও বসিয়ে দিয়েছি, কালো জিরে শুকনো লঙ্কা আর কাঁচা লঙ্কা ফোড়ন দিয়ে। আর এদিকে মাছটা করব একদম নর্মালভাবে। মাছটা খুব একটা মশলাপাতি বাটাবুটি দেবো না, মানে গোটা মশলা দিয়ে যেটুকুনি করা যায়, মানে পেঁয়াজ কুচিয়ে নিয়েছি একটা মতো, আর টমেটো একটা, আর লঙ্কা, ব্যাস এই দেবো, আর কিচ্ছু দেবো না। কিন্তু মাছটা খেয়ে আর কি দিদি টিদি মা ওরা সবাই বলেছিল মাছটা কণিকা আজকে খুব সুন্দর রান্না করেছে। আসলে আমার মা না এরকমভাবে রান্না করতো, অল্প মশলায় বরাবরই। এখন আমার মা খুব একটা রান্না করে না সেরকম একটা, ওই মাঝে মাঝে বৌদি করে। তো আগেও যখন মা রান্না করতো, মাংস রান্না করলেও মা খুব কম মশলা দিয়ে মাংস রান্না করতো। আর তরকারিতেও ফোড়নের তরকারি আর দিলেও পেঁয়াজ কেটে কুচিয়ে আর লঙ্কা টমেটো দিত, এত সুন্দর খেতে লাগতো। ওই যে আমরা এত পদের বেটে বুটে দিই, এরকম কিন্তু আমাদের মায়েরা এত বেটে দিত না, বলো। তো সেই স্বাদও কিন্তু ভীষণ ভালো লাগতো খেতে। তো সেইভাবেই আজকে রান্না করব ভেবেছিলাম। আর মাছটা এদিকে ভেজে নিয়েছি, এদিকে দেখো আলু ভাজা হয়ে গেছে। আর এদিকে টমেটো, ওই যা যা দেবো আর কি সব কেটে কুটে গুছিয়ে নিয়েছি। এবার সমস্ত কিছু দিয়ে একটু কষিয়ে, আলুটা তো আগে ভেজে নিয়েছিলাম, তো এবার জল ঢেলে দিয়েছি। আর দিয়ে এবার দিয়ে দিলাম, ফুটে গেছে, আলু সেদ্ধ হয়ে গেছে। এবার এর মধ্যে দিয়ে দিলাম মাছটা। মাছটা কিন্তু বেশ ভালোই বড় ছিল, তো ওই জন্য বেশ বেশ আর কি ওপর দিয়ে দিয়ে দিলাম। দিয়ে খুব একটা বেশি ঘাটাঘুটি করব না, একটু ঢেকে দেবো, একটু ঢাকা দিয়ে দিয়ে মাছগুলো একটু ভালো করে ঝোল টোল ঢুকবে, তাহলে খেতে ভালো লাগবে। তো এবার একটু ওপর থেকে ধনেপাতা ছড়িয়ে দিলাম, শীতকালের যেটা মানে প্রিয় জিনিস আমার, সব ক্ষেত্রেই ধনেপাতা না দিলে ভালোই লাগে না, যেন অসম্পূর্ণ থেকে যায়। তো দেখো হালকা পাতলা মাছের ঝোল বেশ সুন্দরই হয়েছিল। আর ওদিকে তোমার ওই বিট গাজর আলু ওটাও কিন্তু ভাজা হয়ে গেছে প্রায়, আর একটু নাড়িচাড়ি নামিয়ে নেব। তো আলুটা দেখে নিলাম সেদ্ধ হয়েছে কিনা, তো দেখলাম যে না সেদ্ধ হয়েছে। তো একটু ঢাকা দিয়ে রাখলাম, যেহেতু মাছটা দিলাম আর ধনেপাতাটা মিশবে গায়ে। তো এদিকে বিট গাজর ভাজা হয়ে গেছে, নামিয়ে নিলাম, কড়াইটাও মেজে নেব। আর তার আগে ভাবলাম যে এগুলো একটু গুছিয়ে গাছিয়ে রেখে নিই। তো এই তো মাঝে মাঝে নিচেও রান্না হয়, আর সব জায়গায় রান্না হয় মোটামুটি, যখন যেদিকে সুবিধা হয় বুঝতেই পারো। তো আজকে যেহেতু মাছ করার ছিল, ওই জন্য আর বাইরের আমাদের যে ওই পুরোনো ঘরের উনুনটায় আগের দিন রান্না করেছিলাম ওখানে রান্না করলাম না, কারণ মাছ করতে গেলে না অনেকটা দেরি হয়ে যাবে কাঠের উনুনে, আর বেটে গুটে রেডি করতে গেলে আমার অনেক টাইম লেগে যায়, আর বাটা গোটা যেহেতু ছিল না। আর এদিকে গ্যাসে মাছ ভাজা বসিয়ে দিয়েও করা যায়, মশলাপাতি রেডি করে নেওয়া যায়, খুব একটা অসুবিধা হয় না। আর ওদিকে ভাতটা কিন্তু মা করে নিয়েছিল কাঠে, মানে ওদের ভাতটা মা করে নিয়েছিল কাঠে। তো মা বললো যে বেকার আর গ্যাস পুড়িয়ে লাভ নেই, গ্যাস এমনিতেই আস্তে আস্তে জ্বলছে গ্যাসটা,
তাহলে আমি কাঠে কি ভাতটা করে নেবো। তো আমি বললাম যে হ্যাঁ তুমি কাঠেই ভাতটা করে নাও, তাহলে তাহলে আমার এদিকে মাছটার ভাজাটা আমি করে নেবো। তো এদিকে দেখো মাছটা কিন্তু এখনও একটু ঢাকা দিয়ে রেখেছি, আর এখনও হয়নি, তো মাছটা নামিয়ে নেব। আর এই তো মাছের ফাইনাল লুক, মানে মাছের ঝোলের। আর মাছের ঝোলের মধ্যে না একটু কালো জিরে ফোড়ন দিয়েছিলাম, ওই জন্য বোধহয় আর একটু খেতে বেশি ভালো হয়েছিল। আর এখানে তার সাথে রয়েছে বিট, গাজর, সমস্ত কিছু ভাজা, ওটার মধ্যেও কালো জিরে দিয়েছিলাম। আর এদিকে দেখো পুজো দেওয়া কমপ্লিট হয়ে গেছে। পুজো দেওয়ার পর না ঠাকুর ঘরটা দেখতে খুব সুন্দর লাগে, মানে একটু অন্যরকমই লাগে। আর আজকে সমস্ত ঠাকুরের জন্য ফুল মালা একদম এনেছিলাম, তো সিংহাসন সাজিয়ে গুছিয়ে তারপরে কিন্তু পুজোটা দেওয়া হয়েছে, আর দেখতে একদম অপূর্ব লাগছে। তো চলো তোমাদের সাথে পরে কথা হচ্ছে। আমার এত ঘুম পাচ্ছে আজকে, কিন্তু আজকে আমার প্রচুর পেন্ডিং কাজ ছিল, সেই কাজগুলো আজকে আমাকে করতেই হতো। তো কমপ্লিট করলাম, দেখাচ্ছি তোমাদের। একদম দেখো, কোনো চিন্তা নেই। আমার বরটাকে দেখো বসে বসে মোবাইল দেখছে। এই যে আমার এত কাজ ছিল এখানে, প্রচুর কাজ ছিল, তো এইগুলো কমপ্লিট করেছি, মানে এগুলো রয়েছে, আরও রয়েছে, ওগুলো আবার কালকে করব। কালকে 3টা ছুটি নেব, পরশু দিন আবার করব। তো এই কাজগুলো কমপ্লিট করে এবার এই লাইটের দিকে তাকিয়ে আমি তোমাদেরকে একটা জিনিস দেখাই। লাইট, আলোটা দেখো শুধু, তাকিয়ে থেকে এরপরেও আবার রিং লাইট, পুরো মাথা যন্ত্রণা, চোখে এখন তাকাতে পারছি না। আর তার থেকে বড় কথা, জ্বর থেকে উঠলাম, একটু রেস্ট পাইনি কটা দিন। হ্যাঁ, রেস্ট পাইনি বলাটা ভুল, কিন্তু তো মা ওদিকে নিচে রান্না বান্না করছে, দুপুরে তো আমি করেছিলাম। আর এখন আমি মেকআপ রিমুভ করব, খাওয়া দাওয়া করবো, তারপরে শোবো। তো চলো আজকের ব্লগটা বেশি বড় করছি না, এখানেই এন্ড করলাম। দুপুরবেলা পর্যন্ত কন্টিনিউ করেছি, বিকেলের পর থেকে আর ব্যস্ত হয়ে গেছি। ভিডিও এডিট, ভিডিও পোস্ট তাও ঠিকঠাক টাইমে করতে পারিনি। আরও ভিডিও রয়েছে এখনও, যেগুলো আমি পোস্ট করবো এখন বসে বসে ফ্রেশ হয়ে। তো চলো আজকের মতো আজকের দিনের গল্প এখানেই শেষ করলাম। কেমন লাগলো ব্লগটা অবশ্যই কমেন্ট করে জানাও। আর কালকে আবার দেখা হবে নতুন ব্লগের সাথে। টাটা, গুড নাইট।